শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস শুভ পাখির আসছে নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা স্বাগত। তো তোমরা তো ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো আমি বাপের বাড়িতে রয়েছি। হ্যাঁ গো, আমরা তো সোমবার দিনকে ব্যাক করেছি ওখান থেকে, দীঘা থেকে। তো এবারে সোমবার দিন ব্যাক করার পরে আমার পর আবার সোমবার দিন রাতে গেছে হচ্ছে মালিকের সাথে দীঘাতেই। ওদের প্রত্যেক বছরই ট্যুর থাকে, ওদেরকে নিয়ে যাওয়া হয়, প্রতি বছরই নিয়ে যাওয়া হয়। তো এবছর সেরকম নিয়ে যাওয়া হয়েছে, তো আমি এই বাড়িতে এসেছিলাম। তো এবার আমি আর ব্লগ শ্যুট করিনি, কারণ আমার দীঘার যে ব্লগগুলো ছিল সেগুলো তো পেন্ডিং পড়েছিল, যেহেতু আপলোড দিচ্ছিলাম আপলোড হচ্ছিল না, তো পেন্ডিং পড়েছিল বলে আমি আর ব্লগ শ্যুট করিনি, যে ওই ব্লগগুলো দিতে থাকবো আস্তে আস্তে। তো ভালো কথা, আমি সোমবার দিন ঢুকেছি রাত্রেবেলা, যদি ওই 8টা 9টা নাগাদ ঢুকেছি। এইবার তো ভালো কথা, ঢুকে তো আমি ভিডিও দিচ্ছি বলতে মঙ্গলবার দিন আমি ভিডিওটা দিয়েছি। আর ঠিক মঙ্গলবার দিন রাতেবেলা, রাতে বলবো না, ঠিক দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে না আমি শুয়ে টুয়ে উঠে ভাঙা দেখতে গেছিলাম নৈহাটিতে। আর ব্যাস ওই মেলা থেকে আমার মানে শরীর খারাপ শুরু হয়ে যায়, বমি হয়, তারপরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে জ্বর আসে। এমনকি এখনও পর্যন্ত হালকা হালকা না, এখন আর জ্বরটা নেই, শুধু ঠান্ডা লাগাটা আছে। প্যারাসিটামল যতক্ষণ খাচ্ছি ততক্ষণ জ্বরটা কমছে, আর যে প্যারাসিটামলটা খাচ্ছি না তারপর আবার জ্বরটা হচ্ছে। তো এখনও সে রাতে প্যারাসিটামল খেয়ে শুয়েছি, তো আপাতত জ্বর আসেনি। তো এখন জ্বর আসবে কি আসবে না আমি জানি না। ভেবে তো ছিলাম যে তো অ্যান্টিবায়োটিক খেতে হবে বা ডাক্তার দেখে হয়তো ব্লাড টেস্ট করাতে হবে, যাতে কমে যায়, তাহলেই হবে। কারণ আমার ব্লাড টেস্ট করানোর মতন একটু ইচ্ছা বা ক্ষমতা কিছুই নেই, কারণ আমার একদমই ভালো লাগে না। সেক্ষেত্রে আমরা গলাটা বুঝতেই পারছো। আর দীঘার একটা আমি ভিডিও ছেড়েছি, একটা ব্লগ ছেড়েছি, আর একটা কোনো বাকি রয়েছে। এত জ্বর বিছানা ছেড়ে উঠতে পারছি না, তো আমি শ্যুট করবো কী করে। আজকে একটু সুস্থ আছি বলে তাই আমি ব্লগ মানে তোমাদের সামনে দিতে পারছি, এতটাই পরিমাণে আমার শরীরটা খারাপ ছিল। এই চোখের এখানে কী হয়েছে, যাই হোক, এতটাই পরিমাণে শরীর খারাপ ছিল বলে এই দেখো কাল রাতেরবেলা এই জ্বর এসছে বলে আমি এই কদিন এই দেখো কম্বল নিয়ে শুয়েছি। এতটাই আমার ঠান্ডা লাগছে, একদম কাঁপুনিতে জ্বর এসেছে। যে গরমকালে মোটা কম্বল যে গায়ে দিয়ে শুয়েছি আমি, তাহলে ভাবো এতটাই পরিমাণে আমার জ্বর এসেছিলো, মানে জ্বর এসেছিলো। এখন নেই অতটা। ভাবলাম মতো সকালবেলা যদি জ্বর থাকে তাহলে অ্যান্টিবায়োটিক এনে দিতে হবে, হয়তো অ্যান্টিবায়োটিক খেতে হবে। দেখলাম যে না, খুব একটা। আর পরশু দিন রাতেবেলা মানে আমি ঘুমাতে পারিনি, দুটো নাক না টোটালি বন্ধ হয়ে গেছিলো। নাকে সেই মানে কী বলবো, বাম লাগাচ্ছি, অমৃতাঞ্জন দিচ্ছি, চাই দিচ্ছি না কেন কিছুতেই নাক খুলছে না। সারা রাত আমি বৃহস্পতিবার দিন ঘুমাতে পারিনি, মানে বুধবার রাতে সারা রাত আমি ঘুমাতে পারিনি, ভীষণ কষ্ট হয়েছিল। মানে এতটা পরিমাণ নাক বন্ধ হয়ে গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিলো। তো এখন অনেকটা সুস্থ আছি বলে ব্লগটা কন্টিনিউ করছি। এই দেখো দেখছি, এরকম মোটা কম্বল আমি গায়ে দিয়ে শুয়েছিলাম এই গরমের মধ্যে। আমার কতটা পরিমাণে জ্বর এসেছিলো তোমরা আশা করি আমার গলার ভয়েসে বুঝতেই পারছো। আর এতটাই শরীর খারাপ ছিল বলে আমি ভিডিও এডিট করে দিতে পারিনি তোমাদেরকে। চেষ্টা করব দিয়ে দেওয়ার আজকে, মানে শনিবার আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, তো চলো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। আর এইদিকে দেখো কতগুলো গোপাল, এই দেখো গোপাল। আর এটা হচ্ছে আমার রাধারানী, আর এই পাশের গোপালটা তো আমার গোপাল, মাঝখানটা তো আমার মায়ের গোপাল। আর এই দুটো গোপাল হচ্ছে আমার দিদির গোপাল, জানো তো। ওই যে আমরা সবাই মিলে একসাথে দীঘায় গেলাম না, তোমরা তো সবাই দেখলে যে আমরা সবাই একসাথে দীঘায় গেছিলাম। পিসেমশাই, তারপরে বাবু, তারপর মানে পিসির ছেলেটা, দিদি, সবাই মিলে আমরা যেহেতু দীঘায় গেছিলাম, ওই জন্য মায়ের কাছে গোপাল রেখে গেছে। এই দেখেছো সেই আগের সপ্তাহে শুক্রবার দিনকে রেখে গেছে। আর আজ হচ্ছে পরের সপ্তাহ শনিবার, একরদা কলদেবে তো গোপাল আছে, দেখেছো, দেখো, এই দেখো। তো আশা করি তোমরা বুঝতেই পেরেছো আমার গলার ভয়েস শুনে যে আমার প্রচণ্ড শরীর খারাপ। তো দেখো চলে এসেছে একেবারে দুপুরবেলা, কারণ জ্বরের মধ্যে কোনো রকম কোনো কিছু শ্যুট করতে পারিনি। আর এইদিকে দেখো মা খাইয়ে দিচ্ছে আলু সেদ্ধ, ভাত, ডাল আর ডিম। আর কি বলবো জানো না, তো কালকে আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছিলো বলে ওই স্টোভে মা কোনো রকমভাবে এই রান্না করে দিয়েছে। আর তার থেকে বড় কথা কী বলতো, আমার তো জ্বর এসেছে, আমি বেশি কিছু খেতেও পাচ্ছি না, ওই জন্য মা ওটাই রান্না করে দিয়েছে। তো দেখো এদিকে চলে এসেছি সন্ধ্যাবেলায়, জামা কাপড় গোছাচ্ছি, কারণ আজ চলে যাব বাড়ি, ওই জন্য বেডিংপত্র সব কিছু গুছিয়ে নিচ্ছি, জামা কাপড় বাড়ি যেতে হবে যেহেতু, সেই জন্য। আর যেটা বলছিলাম যে হ্যাঁ, গ্যাস তো শেষ হয়ে গেছে, ওই জন্য স্টোভে কোনো রকম মা রান্না করেছে। আর যে কটা ভাত দেখছি আমি কিন্তু ওই কটা ভাতও খাইনি, আমি শুধুমাত্র 2 থেকে 3 গাল ভাত খেয়েছি।
আর ডিম সেদ্ধটা খেয়ে নিচ্ছে। আর তোমরা সবাই জানো যে আমার বরের কোনো খাওয়ার কোনো চাহিদা নেই, ওকে দিলেই হলো। তা আমার বরকে নিয়ে কোনো রকম কোনো চাপ নেই, আমার বর ওই দিয়েই ভাত খেয়ে নিয়েছে। আর এদিকে দেখো আমি বেডিং পত্রটা গোছাচ্ছি। আর এতটা পরিমাণে জ্বর এসেছে কি বলবো, প্যারাসিটামল খেলে ঠিক থাকছি, প্যারাসিটামলটা না খেলেই না আবার মানে প্যারাসিটামল যে অ্যাকশনটা চলে আসছে আবার জ্বর চলে আসছে। জানি না গো কী হচ্ছে, কবে আমি ঠিকঠাকভাবে ভালো মতন সুস্থ হয়ে তোমাদেরকে ভালো মতন ভ্লগ দিতে পারবো। আর আজকে ভ্লগটাও ছোট হয়েছে, কি করব বলো, কিছু করার নেই। জ্বরের মধ্যে তো আমি কোনো রকম কোনো কিছু শ্যুটও করতে পারছি না, ওই জন্য। এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় অনেকটাই ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। এরপর যাবো একটুখানি বাজারে আমি আর আমার বর, কারণ দীঘাতে যে যখন গেছিলাম 1 সপ্তাহের উপর বাজার হয়নি, ওই জন্য একটু সব কিছু বাড়ন্ত, ওই জন্য আজ আর প্রথমবার কিন্তু আমাদের আমি বাজার করে থাকলাম। আর বিশ্বাস করো বাজারে হাত দেওয়া যাচ্ছে না, এত সবজিপাতির দাম, এত পরিমাণে বাজারে আগুন লেগেছে মানে বলার বাইরে, এত দাম, এতটাই পরিমাণে দাম যে কোনো রকম কোনো কিছু নেওয়া যাচ্ছে না। তো দেখো এদিকে চলে এসেছি রাতেরবেলা খেতে। রাতেরবেলা ওই ছিল ডাল আর তোমার ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ওটা আমার বরের ছিল। আর মা পাঁপড় ভেজে দিয়েছিল। আর আমি নিয়ে এসেছিলাম ঝাল ঝাল লাল চিপস, জানো তো বেশ ওটা খেতে ভালো লাগছিলো। কিন্তু আমি রাতেরবেলা তো 1 থেকে 2 গাল ভাত খেয়েছি, কী করবো বলো, ভাত তো খেতে পারছি না, ওই জন্য। তো চলো আজকের মতন টাটা, কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ভ্লগের সাথে। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, আমার মতন কিন্তু জ্বর বাঁধিও না কেউ।